শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে ভারতের কাছে $93 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ অস্ত্রের নতুন চালান পাবে দিল্লি। যুক্তরাষ্ট্রের দাবি, এই চুক্তি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। আর ভারত বলছে এটি আঞ্চলিক হুমকি প্রতিরোধ করবে। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসে বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক যুদ্ধে জড়ান ডোনাল্ড ট্রাম্প। বাদে যায়নি ট্রাম্পের বন্ধু খ্যাত নরেন্দ্র মোদীর দেশ ভারতও। গেল আগস্টে রুশ তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% করেন ট্রাম্প। এরপর থেকেই শুরু হয় ওয়াশিংটন দিল্লির মধ্যকার সম্পর্কের তিক্ততা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এমন আবহে ভারতকে প্রায় $100 মিলিয়ন মূল্যের জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এবং এক্সক্যালিভার গাইডেড আর্টিলারি গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিক্রয় চুক্তি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করবে এবং মার্কিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যগুলিকে সমর্থন করবে বলেও মনে করছে হোয়াইট হাউস। মোদী প্রশাসন বলছে, দেশে উৎপাদিত তেজাস যুদ্ধ বিমানকে আরও শক্তিশালী করতে মার্কিন এসব অস্ত্র কেনা হচ্ছে। এই অস্ত্রগুলো আঞ্চলিক হুমকি মোকাবেলায় ভারতের সক্ষমতাকে আরও বাড়াবে বলেও মনে করে দিল্লি। তবে এই অনুমোদন বর্তমানে মার্কিন কংগ্রেসের পর্যালোচনার অধীনে রয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলে শিগগিরই এই অস্ত্র পাবে ভারত। সেই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার তিক্ততাও অনেকটা দূর হবে বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24।